আমরা রেডি। তো আমরা যে জিনিসটা শিখবো একটু দেখি, অ্যানিমেশনে যাই, আমি একটু প্রিভিউটা দেখি যে আমরা কোন জিনিসটা শিখবো। দেখা যাচ্ছে যে দুইটা মানুষ দুই পাশ দিয়ে হাঁটতেছে, এটা কি কার্টুন না? এই কার্টুনটা অ্যানিমেটেড, অর্থাৎ কি এই যে আমরা প্রথমে কার্টুনটা কিভাবে ডাউনলোড দেবো, ডাউনলোড দেওয়ার পর সেটাকে কাস্টমাইজ কীভাবে করবো সেটা আর কি স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে? তো আমরা এখন কাজে যাই। এই ফাইলটা ডাউনলোড দিতে গেলে আমরা কোথায় যাবো, যাইতে হবে অনলাইনে যেতে হবে। তো আমরা কি করি, একটা ব্রাউজার ওপেন করি। নর্মালি আমরা ফাইলটার নাম কি জানি, জিআইএফ ফাইল, তাই না? তো আমরা কি ধরনের কি যাবো, একটা মানুষ হাঁটতেছে, তাহলে আমরা কি লিখে সার্চ দেবো, ওয়াকিং ম্যান, তাই না? আমরা কি দেবো, ম্যান নাকি? জিআইএফ ফাইল বা ইমেজ দিলে হবে, ঠিক আছে? জাস্ট আমি কি করলাম, এন্টার মারলাম, ঠিক আছে? এখন সার্চ করতেছে, দেখেন এই যে আছে না, পাইছি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার এক কালার আছে না, দেখেন এখানেও আছে, সবগুলো আছে। তো আমাদের এগুলো কিন্তু আমার কি করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে কি হবে, অনেক সুবিধা হবে, যেহেতু পিছনে একটা কালার আছে। আচ্ছা, জাস্ট এইটা নিলাম, জাস্ট এই ওয়েবসাইটে যাই, নিউ ট্যাব ওপেন করি। তো আমি ক্যামেরা সার্চ দেবো, কি করলাম, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটন ছিল তো, তাই না? রাইট বাটন ক্লিক করার পর তারপর নিউ ট্যাবে গেছি, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে গেছি, ক্লিয়ার? তো এখানে গেলাম, এটা কি মুভ করে? আচ্ছা দেখি, এখানে দেখি, ক্লিক করে দেখি, এই যে মুভ করতেছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে যখন এই অবস্থা আসবে তখন আমি কি করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করছি, আপনার নিউ ট্যাবে না গেলে কিন্তু হবে। এখানে জাস্ট আমি ক্লিক করলাম, জাস্ট এখানে কি করলাম, এই অপশনটা আসলাম, রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, দেখছেন? জাস্ট ক্লিক করলাম, এখন কোথায় সেভ হবে, আমার ডেস্কটপে সেভ হবে। ওকে, অপশন দিবে এখন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা দেখেন আমার কোথায় 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 ডাউনলোড হতেছে, দেখেন ডাউনলোড নামে আমার ডেস্কটপে একটা ডাউনলোড নামে অপশন আছে, সেখানে কি হতেছে, ডাউনলোড হতেছে, ঠিক আছে? তো আমি যদি চাই আমার নামের ভিতরে কি হবে, ডাউনলোড হবে, কোথায় যাবো, এপে যাবো, তারপর কোথায় যাবো, এই যে তাপস নামে একটা কি আছে, ফোল্ডার আছে, এর ভিতরে আমি রাখতে পারি। আপনি যেখানে রাখছেন সেখানে আপনি লোকেশনটা ঠিক করে দেবেন। লোকেশন ঠিক করতে পারি আমরা। তো জাস্ট আমি কি করলাম, ডাউনলোডে রাখলাম, ঠিক আছে? ডাউনলোডে রাখলাম, নাম দিলাম কি, এই দেখেন এনার ফাইলটার নাম কি দেখছেন? যদি আমরা জেপিজি দিতাম এই জায়গায় কিন্তু আমাদের জেপিজি এটা থাকতো, ক্লিয়ার? এইখানে আমরা যখন ডাউনলোড দেবো তখন বুঝতে পারবো এখানে কোন ধরনের ফাইল, ঠিক আছে? তাহলে ফাইল আমাদের ঠিক আছে, তাহলে ওকে, আমরা নামটা শুধু চেঞ্জ করে দিই, কি দেবো, দিলাম, ঠিক আছে? জাস্ট আমি এখন সেভে ক্লিক করবো। এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোডের যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা কিন্তু শেষ। তো দেখি একটু আমার ডাউনলোড হয়েছে কিনা একটা চেক করি। তো নর্মালি আমরা ডাউনলোড দিতে পেরেছি না, ঠিক আছে? তো এটাকে আমরা কি করবো, আচ্ছা আমাদের এক্সটেনশনটা দেখা যায় না, আমরা কি করবো, ভিউতে যাবো, ভিউতে যাওয়ার পর কি যাবো, শো মোডে যাবো, এই ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন দেখলে এখন দেখা যায় যে ফাইল আছে, দেখা যায় শেষে দেখা যায়। আচ্ছা ফাইল আমাদের ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখন এই যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে মানুষটা হাঁটতেছে, মানুষের পিছনে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আবার কি করতে হবে, রিমুভ করতে হবে, কারণ আমাকে এই পিছনে জিনিসটা দরকার আছে না, শুধু আমার কি দরকার, মানুষটা দরকার। তাহলে আমরা কি করবো, এখানে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে, আমরা কি নামে সার্চ দেবো, গিভ ফাইল, গিভ ইমেজও লিখতে পারি। আচ্ছা ইমেজ লিখি, গিভ ফাইল, গিভ ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? আচ্ছা নর্মালি আমাদের দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমাকে শো করছে, দেখছেন? আমরা কোন ওয়েবসাইটে যাবো, দেখেন অনলাইন জিপ টুলস, ঠিক আছে? দেখা আছে, এই ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকবো, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করছি, এইখানে আছে আমাদের। আচ্ছা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক যাবেন, এই যে অনলাইন জিপ ফাইল,
chiptools.com, ঠিক আছে? এই যে এখানে দেখা যায় এইখানে সম্পূর্ণটা আছে। আচ্ছা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো এখন। তো জাস্ট আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। জাস্ট আমি কি করবো, এই যে ক্লিক, এইখানে ক্লিক করব। ক্লিক করলে আমার কি হবে, ওই যে আমার অপশান দিবে যে আমি কি করেন ছবিটা ইম্পোর্ট করেন। তো জাস্ট কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায় যাবো, এই যে এখানে ছবিটা দিলাম সিলেকশন করে, তারপর কি করলাম, ওপেন করব। তো দেখেন এইটা আমার হচ্ছে রিয়েল ফাইল, এইটা হচ্ছে আমার কি বর্তমান ফাইল, ঠিক আছে? এটা আমার প্রিভিয়াস ফাইল, ফ্রি ভার্সন, মোটামুটি এখন ফ্রি ভার্সন আছে। তো দেখেন এটা আমার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো জাস্ট আমি কি করবো, এই যে সেভ অ্যাজ করবো। ক্লিয়ার? আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, তো আমার কাজ শেষ, জাস্ট 1 সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্লিয়ার? জাস্ট আমি কি করবো, সেভ অ্যাজে ক্লিক করবো, ডাউনলোড দেবো। ওকে, ডাউনলোড। যদিও ওখানে প্রিমিয়াম ভার্সন চাই, তো আমরা কি করে ফ্রিটা ইউজ করবো, তখন ইউজ করা যায়। সেখানে টাইম দিচ্ছে একটা, টাইমটা শেষ হবে। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এই যে এটা। তো নর্মালি আমরা যদি চেক করি একটু, এই দেখেন এখান দেখি, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড নাই, দেখা যায়? তো নর্মালি আমাদের কাজ শেষ, কিন্তু কাজ কি আরও আছে? আমাদের যতগুলো কাজ ছিল আমাদের কাজ শেষ। আমরা কী করবো, ফাইলটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো। জাস্ট আমি পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, যেটা আছে এটা ডিলিট করে দিই। ওকে, এইটা এই মাউসটাকে আমি ডিলিট করে দিই, আমার নতুন মাউসটাকে নিয়ে আসবো। তো নর্মালি আমরা ইমেজ ইনসার্ট করতে পারি, কোথায় যাবো, ইনসার্ট মেনুতে যাবো, তারপর কোথায় যাবো, পিকচারে যাবো। এটা অনলাইন পিকচার যাবো না, নর্মাল যে পিকচার আছে সেই পিকচারে যাবো। তো কোথায় আছে আমাদের, ডাউনলোডে আছে না? জাস্ট ডাউনলোডে গেলাম, কোনটা নেবো, এইটা না এটা, অর্থাৎ যেটা আমার ব্যাকগ্রাউন্ড নেই সেটা নেবো। নিতে পাইছি, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইম এই জিনিসটাকে ভালো করে সেট করে দিতে হবে, কোন জায়গা থেকে আমি কোন জায়গায় মুভ করাবো। যদি এই জায়গা থেকে এই জায়গা যায়, তাহলে আমি এই জায়গায় রাখলাম। এটা যদি আমি এই পাশ থেকে এবার নিয়ে যাই, তাহলে কি করবো, আমাদের অ্যানিমেশন করে অ্যানিমেশন অ্যাড করবো। লাইন অ্যানিমেশন নামে একটা আছে, মোশন পাথ অপশান আছে না? তারপর কোনটা নেবো, লাইনটা নেবো, হয়েছে? তো জাস্ট এনে কি হইতেছে, অর্থাৎ উপর থেকে নিচে আসতেছে। আমি কি করবো, এই যে ইফেক্টে যাবো, তারপর কোথায় যাবো, ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর কি হবো, কি রাইট করে দেবো। আচ্ছা, এখন আমি কোথায় যেতেছি, আচ্ছা এই পর্যন্ত আছে। আচ্ছা দেখেন একটু পয়েন্টারটা দেখেন, আমার ডিরেকশনটা কি আছে, এই জায়গা থেকে এই জায়গা আছে। আমি দেখছি এই জায়গাটা সম্পূর্ণ নিয়ে এই বাড়িতে চলে যাবে, রাস্তা ক্রস করবে। জাস্ট আমি কি করলাম, এই অ্যানিমেশনে ক্লিক করলাম। কোনটা অ্যানিমেশন, এই দেখেন। আচ্ছা আচ্ছা, এটা গেলাম, তারপর অ্যানিমেশনে গেলাম। এই যে আমাদের পয়েন্টারটা আছে, দেখা যায়? এই জাস্ট এখানে ক্লিক করবো, এই যে নতুন একটা মানুষ হয়েছে, এটা কিন্তু ছায়া, এটা কিন্তু অ্যানিমেশনের একটা। জাস্ট আমরা যে, তারপর কি করবো, এই যে যখন আমরা এইরকম আসবে, এই যে ইয়া চিহ্ন আসবে, তীর চিহ্ন আসবে, যখন আমার আসবে জাস্ট ক্লিক করবো, ক্লিক করছি, প্লেস আসছে, তারপর আমি কি করবো, এইভাবে মুভ করে দেবো, শেষ। ইনি কিন্তু এখন এইখান থেকেই এইখানে যাবে। তো জাস্ট আমি একটু প্রিভিউ দিয়ে দেখি। তো একবারে যাওয়ার কারণ কি, অর্থাৎ টাইমিংটা বেশি আছে। তো টাইমিংটা আমি কি দেবো, এখানে 1 ক্লিক আছে, 1 ক্লিকটা আমার কি করে দিতে হবে, উইথ প্রিভিয়াস, ঠিক আছে? তারপর এখানে কি করে দিতে হবে, টাইমিং ডিউরেশনটা একটু বেশি করে দিতে হবে, কারণ দ্রুত হাঁটাতে যাবে না, একটু হাঁটার তো একটা টাইম আছে। তাহলে আমি কি দিলাম, একটু 8 সেকেন্ড করে দিই, দেখি 8 সেকেন্ড আছে বর্তমান। একটু আবার প্রিভিউ দেখি আমরা, দেখেন আস্তে আস্তে এখন বুঝে যেতেছে উনি হাঁটতেছে, ঠিক আছে? যদিও মনে হইতেছে আপনি জোরে হাঁটতেছে, তখন আমরা কি করে দেবেন, টাইমিং ডিউরেশনটা কমে দেবেন। তোমরা পারবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।